রাজধানীর বেশ কিছু জায়গায় সকাল থেকে কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে। একটি বিষয় জানা রাখতে চাই, এই ভারী বর্ষণের ফলে কিন্তু রাজধানীর অধিকাংশ জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে এবং যে পানি যে ব্যবস্থা অর্থাৎ পানিতে ডুবে গিয়েছে বলা যায়, এমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর বাড্ডায় রয়েছে আমরা। রাজধানীর বাড্ডায় এই মুহূর্তে পুরো রাস্তাটি অর্থাৎ এই জায়গাটির গুদারাঘাট বলা হয়, এই গুদারাঘাটের যে জায়গাটি পুরো রাস্তাটি ডেবে গিয়েছে একদম বলা যায়। এবং এছাড়াও আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু একদমই পানির নিচে তলিয়ে গিয়েছে, এমনটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। জনজীবন এই মুহূর্তে ভোগান্তির মুখে পড়তে হয়েছে। দেখতে পাচ্ছেন সিএনজি অটো রিক্সা সহ বেশ কিছু সিএনজি ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং স্কুল শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও যে ভোগান্তি সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, রাজধানীর বাড্ডা এই মুহূর্তে বাড্ডা হাই স্কুল থেকে কিছুক্ষণ আগেই ছুটি হয়েছে এবং স্কুল শিক্ষার্থীরাও কিন্তু ভোগান্তির মুখে পড়তে হয়েছে এবং যে অফিসগামী বিভিন্ন লোকজন রয়েছে যারা বিভিন্ন গলিতে বাসা তাদেরও কিন্তু ভোগান্তির শিকারে পড়তে হয়েছে। যেমনটা লক্ষ্য করতে হাঁটু সমান কিন্তু পানি ইতিমধ্যে বিভিন্ন গলিতে কিন্তু জমে গিয়েছে এবং রাজধানীর এই হাতিঝিলের কথা যদি বলতে হয়, হাতিঝিলের লেকের পাড়ের যে অবস্থার কথা যদি বলতে হয় সেখানেও কিন্তু প্রায় হাঁটুর উপরে পানি জমে গিয়েছে এবং ভোগান্তিতে পড়েছে। যেমনটা লক্ষ্য করতে পেরেছি ভোগান্তিতে পড়েছে কিন্তু স্থানীয়রা এবং এখানে যে সিএনজি যেগুলো রয়েছে সেই সিএনজিগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভোগান্তির শিকার হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর এই বাড্ডা এলাকায়। আপনাদেরকে জানাতে চাই বাড্ডার সকাল থেকেই যে ভারী বর্ষণ শুরু হয়েছে সেই ভারী বর্ষণে কিন্তু ইতিমধ্যেই আমরা যতটুকু সামনে গিয়েছি ততই কিন্তু আমরা দেখেছি যে পানির যে উচ্চতা অর্থাৎ হাঁটু পরিমাণ পানি কিন্তু জমে গিয়েছে এবং পানির যে উচ্চতা সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে ভোগান্তিতে স্কুল শিক্ষার্থী সহ জনজীবন স্থানীয় যারা রয়েছেন তাদেরও কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে এবং নিচে যারা বাসাবাড়িতে বসবাস করছেন বাসাবাড়ির মধ্যেও কিন্তু পানি ঢুকে গিয়েছে, যেমনটা আসলে লক্ষ্য করতে পেরেছি। স্থানীয়রা বলছেন যে সকাল থেকেই যে ভারী বর্ষণ হয়েছে সেই ভারী বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই ভোগান্তির শিকার হয়েছে এবং সকাল থেকেই অফিসগামী যারা রয়েছে সেই অফিসগামী যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছে এই বৃষ্টির কারণে। এবং আমরা দেখেছি বিভিন্ন দোকানে বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু এই পানি ভিতরে ঢুকে গিয়েছে, যার কারণে পানি কিন্তু প্রবেশ করেছে বিভিন্ন বাসাবাড়ি বিভিন্ন দোকানে এবং রাজধানীর এই বাড্ডায় কিন্তু এই পানির যে উচ্চতা সেই উচ্চতা কিন্তু হাঁটু পরিমাণ ছেড়ে গিয়েছে। এবং আমরা দেখেছি রাজধানীর এই বাড্ডা ছাড়াও কিন্তু আরো বেশ কিছু জায়গা রয়েছে, মিরপুর সহ বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে হালকা বৃষ্টিতেই কিন্তু পানির যে অবস্থা সেই অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এর আগেও, এখনো কিন্তু তাই। একটি বিষয় জানা রাখতে চাই, মিরপুর এলাকাও কিন্তু একদম ডেবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং হাঁটু সমান কিন্তু পানি এই মুহূর্তে বাড্ডা এলাকায় রয়েছে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত সেই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই জনজীবন কিন্তু একেবারেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বাসাবাড়ি এবং বিভিন্ন অফিসগামী যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন সকালবেলায়। এবং এটি গুলশানের ঠিক পাশেই এটি বাড্ডা অঞ্চল, সেই বাড্ডা অঞ্চলে পানির এই অবস্থা এবং মিরপুরেও কিন্তু একই অবস্থা, হাঁটু সমান পানি কিন্তু জমে গিয়েছে ইতিমধ্যে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী বাড্ডায়। দেখতে পাচ্ছেন একেবারেই সিএনজিগুলো একেবারে অর্থাৎ মেন রোড থেকে গেলে আরো বেশি পানি হওয়ার কারণে সিএনজিগুলো গলিতে ঢুকছে এবং গলিতেও কিন্তু প্রচন্ড পানি, যার কারণে সিএনজিগুলো এক প্রকার বন্ধই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পরে বন্ধই হয়ে যাচ্ছে সিএনজিগুলো। আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি গুদারাঘাটের এই বাড্ডার গুদারাঘাটের এই বাড্ডা হাই স্কুলের ঠিক পাশে প্রচন্ড ঢেউ, অর্থাৎ ঢেউ আসছে একের পর এক। এখানে যে পানির কারণে পানির জমা জলাবদ্ধতার কারণে কিন্তু এই ঢেউয়ের পড়তে হচ্ছে সাধারণ মানুষের। আমরা আপনাদেরকে সরাসরি দেখেছি। দর্শক, একটি বিষয় জানা যেতে চাই, সকাল থেকেই যে জলাবদ্ধতা, সকাল থেকে যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় এবং এই জলাবদ্ধতার কারণে সকাল থেকে অফিসগামী স্কুলগামী যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং রাজধানীর এই বাড্ডার এই গলিতে এবং মেন রোডে একই সাথে বেশ কিছু জায়গায় কিন্তু গলিতে গলিতে পানি কিন্তু ঢুকে পড়েছে এবং বিভিন্ন নিচে যে বাসাবাড়িগুলো ছিল সেই বাসাবাড়িতেও কিন্তু পানি ঢুকে পড়েছে এবং নিচের একটু নিচে যেসব দোকান রয়েছে সেই দোকানেও কিন্তু পানি ঢুকে পড়েছে।
তবে একটি বিষয় জানা রাখতে চাই, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যে পানির যে নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু তারা করে যাচ্ছে পানিগুলো সরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যে ঝিল রয়েছে, যে লেক রয়েছে, সেই লেকে পানিগুলো আসলে পানিগুলোর যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো সচল করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি সিটি কর্পোরেশনের যারা রয়েছে তারা কিন্তু এই ড্রেনগুলো সচল করার ব্যবস্থা চেষ্টা চলছে, এমনটা আমরা দেখেছি। তবে ইতিমধ্যেই এখানে যারা রয়েছেন স্থানীয়রা, তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে পানির কারণে। আর সকাল থেকেই যে দোকানগুলো রয়েছে সেই অধিকাংশ দোকানে পানি ঢুকে পড়েছে এবং স্থানীয় যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়ির মধ্যেও কিন্তু পানি প্রবেশ করেছে ইতিমধ্যে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন বাথরুম এবং চুলা, রান্নাঘর, এখানেও কিন্তু পানি ঢুকে পড়েছে এই বাড্ডা এলাকায়। এবং মিরপুর এলাকায় আমরা দেখেছি যে মিরপুর এলাকাও কিন্তু পানি প্রবেশ করেছে। রাজধানীবাসীর যে ভোগান্তি সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর বাড্ডা এলাকায় রয়েছে। বাড্ডা এলাকায় ইতিমধ্যে জনজীবন যে অতিষ্ঠ ভোগান্তিতে পড়তে হয়েছে সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি।